হাই বন্ধুরা, আজকে এসেছি ঘুরতে। তো সেটা হচ্ছে মামুনির বান্ধবীর বাড়ি, মানে মাসির বাড়ি। তো সেটা টাউনে। তো টাউনে আজকে আমরা ঘুরতে এসেছি, আমি, মামুনি আর তোমাদের দাদা ভাই। আর মাসিদের বেলকনিটা থেকে পুরো রাস্তাটা দেখা যায়, একদম মেন রোডের উপরেই বাড়িটা। তো দেখতেই পাচ্ছ, এই বেলকনিটা থেকে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর মাসিদের বেলকনিটা খুবই সুন্দর, মানে এত সুন্দর, মানে খুবই ভালো লাগে। মাসিদের বাড়ি আসলে বেলকনিতে দাঁড়ালে পুরো দেখা যায়, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো ভিতরে যাই, রুমের ভিতরে। তারপরে রুমের ভিতরে ঢুকলাম, ঢুকতেই মাসি দেখো কতগুলো টিফিন দিয়ে দিয়েছে, 2টো সিঙ্গারা, একটা কচুরি আর একটা জিলাপি। মানে কি বলবো, তোমাদের দাদাভাইয়ের এত খিদে পেয়েছিল যে প্লেট হাতে তুলে খেতে শুরু করে দিয়েছিল। আর আমি তো বসেছিলাম যে এতগুলো কি করে খাবো, আর মাসি তো তুলবে না, আবার খেতে হবে। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো, প্রথমে তো সিঙ্গারা খেতে শুরু করে দিয়েছে, ওর এতটাই খিদে পেয়েছিল। আর সাথে আমাকেও বলছিল খাবে খাবে। আমি বললাম না, আমার প্লেটে এতগুলো ধরে আছে আর তুমি বলছো খাবে। বললাম পারলে তুমি নিয়ে নাও আমারটা থেকে। দিয়ে দিকে জল দিয়েছিল, আর দিকে দিয়েছিল টিফিন। আর ওটা না খেতে খেতেই দিয়ে দিয়েছিল চা। আর মাসির হাতের চা তো বেশ সুন্দর লাগে খেতে, তোমাদের দাদা ভাই তো খুবই পছন্দ মাসির হাতের চা। আর ও দেখো টিফিন খেয়ে এদিকে চা খাওয়া হয়ে গেছে ওর। এদিকে চা খেয়ে এবার আমার কাছ থেকে ও চা নিচ্ছে, মানে ওর চা এত প্রিয়। এদিকে মামুনির কাছ থেকেও নিচ্ছে, আমার কাছ থেকেও নিচ্ছে চাটা। তাই বললাম ঠিক আছে নিয়ে নাও, আমি অতটা খাবো না। এবার বেশি নেওয়ার পর আবার আমাকে দিচ্ছে, তাও চিন্তা করছে, ভাবছে দেখো মামুনির সাথে চেস করে চা খাচ্ছি, কি অবস্থা। চা খেতে খেতে মাসি দিয়েছিল একটা লাড্ডু, তো নারিকেলের, দেখে মনে হচ্ছে ক্ষীরের, কিন্তু এটা ক্ষীরের না, নারিকেলের। খেতে বেশ সুন্দর লাগছিল। ওটা খেয়ে মাসি রেডি হয়ে নিয়েছিল। তো আমরা একটু বেরোবো মার্কেটের দিকে বাজার করতে, শপিংয়ে। তো মাসিকে বললাম চলো তুমিও তাহলে। তো এদিকে মাসি বসে আছে, তো কিছুক্ষণ মানে গল্প করছিল বসে। আর এদিকে তোমাদের দাদা ভাই ও বলছিল যে যাব না, চলো বাড়ি। তা আমি বললাম যে না চলো, তাহলে কিছু কটা জিনিস কিনে আনা যাবে। এদিকে আমি, মাসি, মামুনি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছিলাম মার্কেটের দিকে বাজার করতে। টাউনে তো বুঝতেই পারছো। এবার আমরা যাব সমবায়িকাতে বাজার করতে, কিছু কেনার আছে মামুনি। তো তাই বললাম যে চলো কিছু নিয়ে নিই। আর এদিকে বৃষ্টি আসছে, তো আমরা চলে এসেছি অলরেডি। আর প্রথমে মাসি ঢুকে গেল ভেতরে। ভেতরে ঢুকতে না ঢুকতে এত সুন্দর লাগছে, মানে এসির হাওয়াতে বুঝতেই পারছো কত ভালো লাগে। আর এদিকে মাসি একটা ঝুড়ি তুলে নিয়েছে যে আমরা কিছু বাজার করব, তাই জন্য। তো জানি না এখন মামুনি কী নিবে আর কি নিবে না। শপিংয়ে আসলে তো মনে হয় এটা নিই ওটা নিই, অনেক কিছুই একটা নেওয়ার জন্য আসতে গেলে অনেক কিছুই নেওয়া হয়ে যায়। তো নিচে অবশ্য কিছু সেরকম কিছুটা নেওয়ার নেই। তো মাসি বলল তাই যে চলো উপরে থেকে দেখি, কিছু যদি নেওয়ার থাকে তাহলে নিয়ে আসবো আমরা। এবারে আমরা উপরে যাচ্ছিলাম, মানে এতটা লোকের ভিড়, জানি না এত কেন ভিড়। আর সমবায়িকাতে তো সব দিনই ভিড় থাকে। আর আমরা চলে এসেছি উপরে। উপরেও অনেক কিছু আছে নেওয়ার, তো দেখি মামুনি কিনবে। এখানে তো চিড়ে ভাজা, ভুজিয়া, অনেক কিছুই আছে। তো মামুনি দেখা যাক কী নিবে, চলো দেখি কী নিই। এখানে চিড়ে ভাজা রাখা আছে, এদিকে ভুজিয়া রাখা আছে। তো মামুনি চিড়ে ভাজা নিয়েছে, এই চিড়ে ভাজাটা বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে, বেশি ঝাল লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের কতগুলো ভোগ। আর এদিকে নিয়ে নিয়েছি ভুজিয়া। ভুজিয়াটা তো আমাদের বাড়িতে প্রায় হয়, কারণ আমাদের বাড়িতে ভালো লাগে খেতে। আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো সস, মানে সসের দরকার আমাদের বাড়িতে খুবই। আর এদিকে সয়া সস, সব কিছুতেই সয়া সস লাগে বলতে সেটা না। আর এদিকে সব কিছু নিয়ে অনেক কিছুই নিয়েছিলাম। নেওয়ার পর আমরা চলে এসেছিলাম বিল করতে। বিল করে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে, কারণ প্রচণ্ড মেঘ লাগিয়েছিল, জানি না কখন হুট করে বৃষ্টি চলে আসবে। আর এদিকে আজকে ব্যাগ আনতে ভুলে গেছিলাম মার্কেটে, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম সসের বোতলটা তুমি নিজের হাতেই ধরে রেখো। আর আমরা এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি, জানি না হুট করে কখন বৃষ্টি চলে আসবে, কারণ আসার টাইমে তো বৃষ্টি শুরু হয়েই গেছিলো। তারপরে মাসির বাড়িতে কিছুক্ষণ বসলাম, দিয়ে বৃষ্টিটা কমে গেছিলো, কারণ বৃষ্টির কোনো ঠিক নেই কখন আসবে কখন না। আর এদিকে বসেছিল রথের মেলা, মানে এদিকে জগন্নাথ ঠাকুরের ভিতরে মন্দির টাইপের করে পুজো টুজো হচ্ছিল, কি কিছু মেলা বসেছিল অনেক বড়। তো ভাবলাম যে যাব, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো, তাই আর যেতে পারলাম না।
তো কি কাণ্ড দেখো, মানে বলতে না বলতে বাড়ি না ঢুকতে ঢুকতে অর্ধেক রাস্তাতে পুরো ভিজে স্নান করে গেছি, চুল টুল পুরো, মানে দৌড়ে দৌড়ে বাড়ি আসলাম। এদিকে মামুনিও ভিজে গেছে, আমার পুরো চুল ভিজে গেছে। তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চলো গুড নাইট, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, বাই।